আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমার আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব কাবলি বুটের ভুনা। চাইলে বিকালের নাস্তা হিসেবে কাবলি বুটের ভাজিটা আপনারা রাখতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এর জন্য প্রথমে আমি এখানে 1 কাপ কাবলি বুট আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব, তবে বেশি ভাজবো না। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনগুলোকে আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভাজবো, যতক্ষণ না পর্যন্ত এগুলো থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। তার জন্য আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা দিলে গুঁড়া মশলাগুলো আর পুড়ে যাবে না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেকে অল্প একটু কম হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 চা চামচ থেকে কম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সবগুলো মশলা আমি মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে আমি মশলাগুলো কষাবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা কাবলিগুলো। এবার আমি এগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি। এখন আমি কাবলিটা ভালো করে কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে এগুলো ভালো করে নেড়ে ছেড়ে এখন আমি এটা ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নেব 10 মিনিটের মতো। মাঝে মধ্যে কাবলিটা আবার নেড়ে ছেড়ে দিতে হবে, তা না হলে প্যানে লেগে যেতে পারে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু কম গরম মশলা গুঁড়া। দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া কুচি। সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে রেখে দিব চুলার হিটটা লো রেখে 5 মিনিটের মতো। আমার কাবলি বুটটা বোনা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।